মুভির শুরুতে আমরা দেখতে পাই ক্যারিবিয়ান সাগরের মাঝে নিজেদের ইয়টে ছুটি কাটাচ্ছে একটি পরিবার। মা জুলিয়া সাঁতার কাটার জন্য জলে ঝাঁপ দেন। আরাম করার সময় তিনি কিছু অদ্ভুত অনুভব করেন, কিন্তু আশেপাশে কিছু দেখতে না পেয়ে ভাবেন হয়তো এটা তার ভ্রম। কয়েক সেকেন্ড পর সেই একই অদ্ভুত অনুভূতি আবার হয়। এবারও কিছু দেখা যায় না, কিন্তু তিনি ঘাবড়ে যান এবং ইয়টের দিকে সাঁতার কাটা শুরু করেন। ঠিক তখনই হঠাৎ কেউ তার পা ধরে টানতে শুরু করে। তিনি সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার করতে থাকেন। তার মেয়ে কেসি হেডফোন লাগিয়ে গান শুনছিল, তাই সে কিছুই শুনতে পায় না। স্বামী টম এবং ছেলে বেন মাছ ধরতে ব্যস্ত ছিল। জুলিয়া জলে ভেসে থাকার চেষ্টা করেন, কিন্তু মুখে জল চলে যাওয়ায় চিৎকার করা কঠিন হয়ে পড়ে। কিছুক্ষণ পর টমের মনে হয় অনেকক্ষণ ধরে সে জুলিয়াকে দেখেনি। ইয়টে খুঁজে না পেয়ে সে দেখে যে তার স্ত্রী বিপদে। সে সন্তানদের ডাকে, ইয়টটি সেদিকে নিয়ে যায় এবং নিজে জলে ঝাঁপ দেয়। দ্রুত জুলিয়ার কাছে পৌঁছে তাকে ধরে ফেলে এবং ইয়টের দিকে সাঁতরাতে শুরু করে। বাচ্চারা দুজনকে টেনে উপরে তোলে। পরিবার জুলিয়াকে স্বাভাবিক করে, কিন্তু জুলিয়া নিজেকে বোঝান যে এটা হয়তো ঢেউয়ের কারণেই হয়েছে। রাতে সবাই মিলে বেনের জন্মদিন পালন করে। কেসি তার বয়ফ্রেন্ডের ফোন পেয়ে ল্যাপটপ নিয়ে বাইরে চলে যায়। ভিডিও কলে তার বয়ফ্রেন্ড দেখায় যে শহরের উপর বড় বড় কালো মেঘ ছেয়ে গেছে। কলটি গ্লিচ হয়ে ফ্রিজ হয়ে যায়। কেসি পরিবারকে এ কথা জানাতে এলে টম বলে হয়তো জমি থেকে অনেক দূরে থাকার কারণে সিগন্যাল দুর্বল। ঠিক তখনই সবাই একটি শব্দ শুনতে পায়। তারা বাইরে এসে দেখে তিমি মাছের একটি দল পার হয়ে যাচ্ছে। টম বোঝায় তিমিরা সবসময় পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড অনুসরণ করে, কিন্তু যখন ঝড় আসে তখন তারা বিভ্রান্ত হয়ে যায়। হঠাৎ ইয়টটি জোরে কেঁপে ওঠে এবং বেন পড়ে যায়। ইয়টের ক্ষতি হলো কিনা সেই চিন্তায় টম ডুব দিয়ে নিচে পরীক্ষা করতে যায়। কিছুক্ষণ পর সে জলের উপরে ফিরে আসে, কিন্তু তার কাঁধে একটি বড় ক্ষত। জুলিয়া সাথে সাথে সেলাই করে দেয়। টম জানায় জলের নিচে তার মনে হচ্ছিল যেন তার পেছনে বিশাল কিছু জীব ছিল, কিন্তু সে ঘুরে তাকাতে গিয়ে প্রপেলারে কেটে যায়। সে বলে জীবটি যাই হোক না কেন তা অনেক বড় ছিল। ইয়টের অনেক ক্ষতি হওয়ায় টমকে সাহায্যের জন্য ফোন করতে হয়। জুলিয়া বারবার রেডিওতে চেষ্টা করে, কেসি ফোনে সিগন্যাল খুঁজে, কিন্তু কোনো কিছুই কাজ করে না। তখনই কেসি একটি অদ্ভুত জীব দেখে চিৎকার করে ওঠে, কিন্তু সেটা ছিল আসলে বেন, যে মাস্ক পরে মজা করছিল। কিছুক্ষণ পর ইয়টটি পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সমুদ্রের মাঝে আটকে যায়। জুলিয়া রেডিওতে একটি আওয়াজ শোনেন, কিন্তু আওয়াজটি এতটাই খারাপ যে তিনি কিছুই বুঝতে পারেন না। টম পরিবারকে জানায় যে তাদের কাছে মাত্র 4 দিনের খাবার জল বাকি আছে এবং এখন তাদের কেবল কোনো মাছ ধরার নৌকার জন্য অপেক্ষা করতে হবে। হঠাৎ র্যাডারে কিছু ধরা পড়ে এবং পরিবারটি একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। সবাই ছুটে বাইরে আসে এবং অবাক হয়ে দেখে যে অনেক উল্কাপিণ্ড পৃথিবীতে পড়ছে। উল্কাপিণ্ডগুলো যেখানেই পড়ে সেখানেই বড় বড় বিস্ফোরণ হয়। একটি উল্কাপিণ্ড তাদের কাছাকাছি জলে পড়ে, ফলে টম দ্রুত ইয়ট চালানোর চেষ্টা করে। ইঞ্জিনটি কষ্টে চলতে শুরু করে, কিন্তু তখনই আরেকটি উল্কাপিণ্ড সেই এলাকাটিকে আঘাত করে। পরিবারটি ভয়ে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। তখনই টম বুঝতে পারে যে আগুনের গোলাগুলো পড়ছে সেগুলো উল্কাপিণ্ড নয়, বরং স্যাটেলাইট। ঠিক সেই মুহূর্তে বেন দেখে যে ইয়ট থেকে ধোঁয়া বেরোচ্ছে। টম পরীক্ষা করে নিশ্চিত হয় যে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। বাতাস বাড়তে শুরু করলে পরিবারটি ইয়টের ভেতরে আশ্রয় নেয়, কিন্তু খেয়াল করে না যে কম্পাসটি খুব দ্রুত ঘুরছে। ইয়টটি জোরে জোরে কাঁপতে শুরু করে। বেন আবারও পড়ে যায় এবং এবার আহত হয়। ঢেউগুলো দ্রুত ইয়টে আছড়ে পড়ছে। টম অনেক কষ্টে বাইরে গিয়ে লাইফ জ্যাকেট নিয়ে আসে। তখনই বিদ্যুৎ চলে যায়। টম সাথে সাথে পাওয়ার বক্সের বোতাম টিপে দেয় এবং আলো ফিরে আসে। সেই সময় বেন লক্ষ্য করে জুলিয়ার নাক থেকে রক্ত বেরোচ্ছে। জুলিয়ার মাথা ঘুরতে থাকে আর কেসি সিংকে গিয়ে বমি করে। টম রেডিওতে চেষ্টা করতে থাকে, কিন্তু সিগন্যাল পায় না। হঠাৎ একটি তীব্র উচ্চ কম্পাঙ্কের শব্দ আসে এবং বাতাস আরও শক্তিশালী হয়ে ওঠে। জুলিয়া দরজা বন্ধ করার চেষ্টা করেন, কিন্তু একটি হ্যাচ খুলে যায় এবং বাতাস জানালাগুলো ভাঙতে শুরু করে। টম একটি ফ্লেয়ার জ্বালায় এবং কিছুক্ষণ পর চারদিকে অন্ধকার নেমে আসে। পরের দিন সকালে পরিবারটি জেগে ওঠে। তারা বিস্মিত হয় যে তারা ঝড়ের কবল থেকে বেঁচে গেছে, কিন্তু ইয়টটি আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। তারা বাইরে এসে দেখে সমুদ্রের জল গায়েব হয়ে গেছে এবং ইয়টটি এখন জমির উপর আটকে আছে। সবাই এটা দেখে চমকে যায়। কেসি সিগন্যাল পরীক্ষা করে, কিন্তু নেটওয়ার্ক পুরোপুরি ডাউন। বেন দুটো মৃত কাঁকড়া নিয়ে খেলতে শুরু করে। টম কম্পাস পরীক্ষা করে দেখে যে এটা উল্টো হয়ে গেছে। এমনটা শেষবার হয়েছিল 7 লাখ বছর আগে। কেসি মনে করে তার বয়ফ্রেন্ড হয়তো মারা গেছে এবং সে ভেঙে পড়ে। জুলিয়া তাকে বোঝাতে এলে কেসি তাকে দূরে ঠেল দেয় এবং লুকিয়ে পড়ে। জুলিয়া এবং টম বাকি জিনিসপত্র পরীক্ষা করেন। বেন তার জন্মদিনের বেলুনগুলো একটি পাথরের সাথে বেঁধে দেয়, যাতে হয়তো কোনো জীবিত ব্যক্তি দেখতে পায়। টম আবার রেডিও চেষ্টা করে এবং এবার এক ব্যক্তির সাথে যোগাযোগ হয়। তার নাম নাউ। সে একটি সাবমারিনের ক্যাপ্টেন।
তার সাবমারিনটিও মাটিতে আটকে আছে। নাও নিশ্চিত করে যে চুম্বক মেরুগুলো উল্টে গেছে, তাই সমুদ্র সরে গেছে এবং জমি তলিয়ে গেছে। সে জানায় সে এখনও আর কোনো জীবিত ব্যক্তিকে দেখেনি এবং যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। সে আরও বলে যে মেরুগুলো আবার উল্টে যাবে এবং সম্ভবত 1 সপ্তাহের মধ্যেই সমুদ্র ফিরে আসবে। সে পরিবারকে সতর্ক করে যতটা সম্ভব উঁচু জায়গায় উঠে যেতে হবে, কারণ জল যখন ফিরে আসবে তখন তা খুব বিপজ্জনক হবে। সে জানায় তার সঙ্গী দুর্ঘটনায় মারা গেছে এবং সাবমেরিনে মাত্র 3 জনের জায়গা আছে। জুলিয়া এবং টম তাকে অনুরোধ করে, প্লিজ আমাদের সন্তানদের বাঁচান। সে তাদের স্থানাঙ্ক অর্থাৎ কোঅর্ডিনেটস দেয়। টম হিসাব করে যে সাবমেরিনে পৌঁছাতে 2-3 দিন লাগবে। সে পরিবারকে বলে, আজ রাতে ভালোভাবে বিশ্রাম নাও, কাল সকালে আমরা রওনা দেব। পরের দিন সকালে পরিবারটি জিনিসপত্র গোছাচ্ছিল, তখনই টম কাছাকাছি কিছু নড়তে দেখে। সে দেখে একটি খোঁড়া মানুষ, যার হাতে একটি হারপুন এবং সাথে একটি কুকুর ক্রমাগত ঘেউ ঘেউ করছে। টম তার কাছে গিয়ে তাকে জলের বোতল দেয়, কিন্তু লোকটি এমন একটি ভাষায় কথা বলে যা টম বুঝতে পারে না। জল পান করার পর সেই অপরিচিত ব্যক্তি হঠাৎ টমের মাথায় বোতল দিয়ে মারে এবং মুখে জোরে লাথি মারে। জুলিয়া ভয়ে দৌড়ে পালায়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। লোকটি টমের পেটে হারপুন ঢুকিয়ে দিয়েছে। টম কিছুক্ষণ ছটপট করে এবং তারপর লোকটি তার গলা কেটে ফেলে। এরপর লোকটি জুলিয়ার পিছু নেয় এবং তার দিকে হারপুন ছুঁড়ে মারে, যা তার কাঁধে আঘাত করে। ব্যথা সহ্য করে জুলিয়া ইয়টের ভেতরে ছুটে যায় এবং সন্তানদের লুকিয়ে যেতে বলে। সে দরজা বন্ধ করে দেয়। কেসি এবং টেন সোফার ভেতরে ঢুকে যায়। জুলিয়া তাদের ফ্লেয়ার গান ধরিয়ে দেয় এবং নিজে একটি ছুরি নিয়ে বাথরুমে লুকিয়ে পড়েন। লোকটি দরজায় জোরে জোরে ধাক্কা মারতে থাকে এবং শেষ পর্যন্ত ভেতরে ঢুকে যায়। প্রথমে সে কিছু খাবার তুলে নেয় এবং তারপর ইয়টে এদিক ওদিক খুঁজতে থাকে। এরপর বাথরুমের দিকে যায়, কিন্তু জুলিয়া চালাকি করে একটি ছোট্ট ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসে। লোকটি ভাবে জুলিয়া পালিয়ে গেছে, কিন্তু সে যখন সাবধানে বেরোতে শুরু করে তখন তার কুকুরটি তাকে দেখে ফেলে এবং ঘেউ ঘেউ করতে শুরু করে। কুকুরটি তার উপর ঝাঁপিয়ে পড়লে জুলিয়া ছুরি দিয়ে তাকে মেরে ফেলে। কুকুরটির চিৎকার শুনে লোকটি বাইরে আসে এবং তার কুকুরের মৃতদেহ দেখে রাগে অগ্নিশর্মা হয়ে ওঠে। এই সুযোগে জুলিয়া ইয়টের অন্য দিক থেকে ভেতরে ঢোকার চেষ্টা করেন। তিনি ওপরে উঠে ভাঙা জানালা দিয়ে ভেতরে ঢোকার সময় লোকটি সেখানে পৌঁছে যায়। সে তাকে ধরে জোরে মুষ্টিবদ্ধ আঘাত করে, যার ফলে সে নিচে পড়ে যায়। জুলিয়া আসবাবপত্র ধরে বাঁচার চেষ্টা করেন, কিন্তু লোকটি তাকে লাথি মেলে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সে তার কবজির ওপর পা রাখে যাতে সে ছুরি ছেড়ে দেয় এবং তারপর তার চুল ধরে তার মুখ মেঝেতে ঠুকে দেয়। এরপর সোফায় ছুঁড়ে ফেলে তার গলা টিপে ধরতে শুরু করে। বাচ্চারা সবকিছু দেখছিল। কেসি বাইরে বেরিয়ে ফ্লেয়ার গানটি চালায়, যা সরাসরি লোকটির শরীরে লাগে। সে পুড়তে শুরু করে এবং ইয়টে আগুন ছড়িয়ে পড়ে। বাচ্চারা সাথে সাথে পালিয়ে যায়, কিন্তু জুলিয়া ফিরে আসে। সে লোকটিকে একটি লাথি মেরে ফেলে দেয়, মানচিত্র এবং ব্যাগ তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বেন এবং কেসি তাদের বাবার কাছে গিয়ে কান্না শুরু করে। জুলিয়াও তাদের সাথে বসে পড়েন এবং 3 জন মিলে চোখের জলে টমকে শেষ বিদায় জানায়। ঠিক তখনই সেই ভয়ঙ্কর লোকটি আবার ইয়ট থেকে বেরিয়ে আসে। পরিবারটি আবার দৌড়াতে শুরু করে। কিছুক্ষণ পরেই ইয়টটি একটি বিশাল বিস্ফোরণের সাথে উড়ে যায়। কিছুটা হাঁটার পর তারা একটি ছোট ঝর্ণার কাছে বিশ্রাম নিতে থামে। কেসি ভাবে হয়তো সেই পাগল লোকটি বেলুনগুলো দেখেই তাদের কাছে এসেছিল। এই কথা শুনে বেন নিজেকে দোষী মনে করতে শুরু করে। জুলিয়া তাকে বোঝায় যে এতে তার কোনো দোষ ছিল না এবং সবাইকে এগিয়ে যেতে বলে, কারণ লোকটি এখনও তাদের পিছু ছাড়েনি। রাস্তায় একটি ছোট পুকুরের কাছে বেন একটি মৃত হাতুড়ি মাথা হাঙর দেখে অবাক হয়। তখনই জুলিয়া লক্ষ্য করেন যে সেই লোকটি আবার তাদের কাছে চলে আসছে। সবাই দৌড়াতে শুরু করে এবং একটি বালির স্তূপ থেকে নিচে পড়ে যায়, যেখানে তারা বিষাক্ত আবর্জনা দেখতে পায়। পরিবারটি সাবধানে সেটি পার করে এবং ভাবে তারা হয়তো লোকটির হাত থেকে মুক্তি পেয়েছে। হাঁটতে হাঁটতে তারা বড় বড় মৃত সামুদ্রিক প্রাণী এবং সমুদ্রের নিচে জমা হওয়া সমস্ত প্লাস্টিক দেখতে পায়। বেন ধীরে ধীরে হাঁটতে শুরু করলে জুলিয়া বুঝতে পারেন যে সে জলশূন্যতার কাছাকাছি। তিনি সবাইকে থামতে বলেন। যখন তিনি জলের বোতলটি দেখেন তখন আচমকা ধাক্কা খান। বোতলের জল প্রায় শেষ হয়ে গেছে। কেসি বুঝতে পারে যে হয়তো সে বোতলটি ঠিকমতো বন্ধ করেনি। জুলিয়া রাগে চিৎকার করে বলেন তার অবহেলার কারণে জল শেষ হয়ে গেল। কেসি জবাব দেয়, কি আসে যায়, এমনিতেও তো আমরা বাঁচব না। দুজনের মধ্যে দীর্ঘ বিতর্ক হয়। তা সত্ত্বেও পরিবারটি এগিয়ে চলতে থাকে। কিছুক্ষণ পর তারা একটা দুর্ঘটনাগ্রস্ত বিমান দেখতে পায়। ভেতরে কিছু নড়াচড়া করতে দেখে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু সেগুলো ছিল কেবল কিছু পাখি। পরিবারটি সিদ্ধান্ত নেয় যে রাত এখানেই বিমানের ভেতরে কাটাবে। তারা সামান্য স্ন্যাক্স ভাগ করে নেয়। জুলিয়া টমের জ্যাকেটে একটি পারিবারিক ছবি পান, যা দেখে তার মন ভেঙে যায়। কেসি জিজ্ঞাসা করে, মা, তোমার আর বাবার প্রেমের গল্পটা কি ছিল? টম হেসে বলেন, টম হাসপাতালে তার রোগী ছিল। তারপর একদিন সে ফুল আর একটি মিষ্টি কবিতা দিয়ে তার ভালোবাসা প্রকাশ করেছিল। রাতের মাঝখানে কেসি বিমান থেকে বাইরে যায়। তখনই সেই ভয়ঙ্কর লোকটি পিছন থেকে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু জুলিয়া হঠাৎ পিছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়েন এবং বারবার ছুরি দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলেন। কেসি তার মাকে জড়িয়ে ধরে শান্ত করে। পরের দিন সকালে লোকটির মৃতদেহে পোকামাকড় কিলবিল করছিল।
পরিবারটি লক্ষ্য করে তার শরীরে অনেক কামড়ের দাগ রয়েছে, অর্থাৎ এই এলাকায় কোনো বিপজ্জনক জীব লুকিয়ে আছে। তারা যখন সেখান থেকে চলে যায় তখন কাঁকড়ারা তার মুখ থেকে বেরিয়ে আসতে থাকে। কয়েক ঘন্টা পর জুলিয়া এবং কেসি মানচিত্র দেখছিলেন, কিন্তু বেন নিঃশব্দে এগিয়ে যায়। জুলিয়া চিৎকার করে, দাঁড়াও! কিন্তু বেন একটি পুকুরে ঝুঁকে জল পান করতে শুরু করে। জুলিয়া সাথে সাথে তাকে টেনে বাইরে নিয়ে আসেন এবং বোঝান যে অজালা জল তাকে অসুস্থ করতে পারে। রোদ খুব তীব্র হয়ে ওঠে। পরিবারটি তাদের মাথা কাপড় দিয়ে ঢেকে নেয়। বেনের মাথা ঘুরতে থাকে। তখনই তারা কিছু পুরনো চেয়ার খুঁজে পায়। জুলিয়া আর কেসি সেগুলোকে দিয়ে একটি অস্থায়ী আশ্রয়স্থল তৈরি করে। জুলিয়া বেনকে ইঞ্জেকশন দেন এবং সিদ্ধান্ত নেন যে তারা রাতটি সেখানেই কাটাবে। সকালে জুলিয়া একটি অদ্ভুত শব্দ শুনে ঘুম থেকে ওঠেন। বাইরে এসে দেখেন কাঁকড়াদের একটি বিশাল ঝাঁক তাদের দিকে আসছে। তিনি দ্রুত সন্তানদের তোলেন এবং তিনজনে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা একটি বিশাল কার্গো জাহাজ দেখতে পায়। সেখানে তিনজন ক্রু মেম্বার জীবিত ছিল। একজন মহিলা তাদের সাহায্য করতে চান, কিন্তু বাকি দুজন পুরুষ অস্বীকার করে এবং পরিবারটিকে বাইরে রেখে কন্টেনার লক করে দেয়। কাঁকড়ারা কাছাকাছি চলে আসে। জুলিয়া বাচ্চাদের কন্টেনারের উপর তুলে দেন। তিনি যখন নিজে ওঠার চেষ্টা করেন তখন কাঁকড়ারা তার পায়ে জলি কামড়ে দেয়। বাচ্চারা তাকে টেনে উপরে তোলে, না হলে তিনি নিচে পড়ে যেতেন। কন্টেনারের একটি ছিদ্র দিয়ে অর্ধেক কাঁকড়া ভেতরে ঢুকে যায়। ক্রু মেম্বাররা গুলি চালানো শুরু করে, কিন্তু কাঁকড়ারা তাদের উপর প্রভাব বিস্তার করে এবং দুজনকে মেরে ফেলে। শেষ লোকটি ছাদের গর্ত পর্যন্ত পৌঁছায়, কিন্তু কাঁকড়ারা তাকেও নিচে টেনে নেয় এবং সেও মারা যায়। জুলিয়া তার জখমে ব্যান্ডেজ বাঁধেন এবং অজ্ঞান হয়ে যান। কিছুক্ষণ পর যখন তিনি ওঠেন তখন নিজেকে বালির ঝড়ের মাঝে একা দেখতে পান। তিনি ঘাবড়ে গিয়ে বাচ্চাদের খুঁজতে শুরু করেন। তিনি এক মৃত মহিলার অস্ত্র তুলে নেন এবং জোরে জোরে চিৎকার করতে থাকেন। কেসি তার আওয়াজ শুনে ফিরে আসে এবং জানায় যে সে আর বেন সাহায্য খুঁজতে গিয়েছিল, কিন্তু কাউকে পায়নি। পরে তারা বেনের সাথে মিলিত হয় যে একটি খোলা কন্টেনার খুঁজে পেয়েছে। তারা সেখানে ঝড় শেষ হওয়া পর্যন্ত থাকতে পারে। জুলিয়া টমের লাইটার বের করেন এবং তার ক্ষতটিকে পুড়িয়ে বন্ধ করেন, যা ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক। ঝড় থামার পর তারা আরেকটি কন্টেনার খুঁজে পায় যেখানে প্রচুর জলের বোতল ছিল। মৃতদেহগুলো পরীক্ষা করার সময় তারা একটি রেডিও এবং একটি বন্দুকও পায়। জুলিয়া নাউয়ের সাথে যোগাযোগ করেন এবং জানান যে মানচিত্র হারিয়ে গেছে। এর উত্তরে নাউ জানায় যে তাদের উপর আর্থ্রোপডস হামলা করেছিল। তারা এখন জলজ জীব যারা অক্সিজেনের কারণে পুরোপুরি পাগল হয়ে গেছে। নাও এখন পরিবারকে তাড়াতাড়ি করতে বলে, কারণ তার যন্ত্রপাতিতে হিসাব করা হয়েছে যে সমুদ্র আসার চেয়ে তাড়াতাড়ি ফিরে আসবে এবং তাদের হাতে মাত্র কয়েক ঘন্টা সময় আছে। সে একটি ফ্লেয়ার ছুড়ে মারে এবং পরিবারটি সেই দিকে হাঁটতে শুরু করে। দীর্ঘ পথ হাঁটার পর পরিবারটি একটি ভাঙা টয়লেট খুঁজে পায় যেখানে বেন প্রস্রাব করে। এখন তারা অবশেষে সাবমেরিনটি কাছাকাছি দেখতে পায়, কিন্তু সেখানে পৌঁছানোর জন্য তাদের একটি বিশাল পাথরের রাস্তা পার হতে হবে। তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন দেওয়ালগুলো কাঁপতে শুরু করে এবং পাথর পড়তে থাকে, যার ফলে একটি ভয়ানক ভূমিধস রকস্লাইড হয়। জুলিয়ার সাথে সাথে তার সন্তানদের পাশে ধাক্কা দেন এবং নিজেও পিছিয়ে হটে যান যাতে চাপা না পড়েন। এখন তাদের মাঝে একটি পাথরের দেওয়াল এসে গেছে। জুলিয়া বাচ্চাদের বলেন তাকে ছাড়াই যেন তারা এগিয়ে যায়, কিন্তু কেসি মানা করে এবং জোর দেয় যে তার মায়ের ওপর ওঠার চেষ্টা করা উচিত। অনেক তর্ক ও চিৎকারের পর জুলিয়া প্রতিশ্রুতি দেন যে তিনি পরে তার সন্তানদের খুঁজে নেবেন। বাধ্য হয়ে কেসি তার ভাইকে টেনে এগিয়ে নিয়ে যায়। বাচ্চারা পাথরের রাস্তাটি বেয়ে সাবমেরিনের দিকে দৌড়ায়, কিন্তু সেখানে পৌঁছে দেখে নাও বাইরে রক্তে মাখা অবস্থায় পড়ে আছে। সে বোঝায় যে তার জন্য সব শেষ এবং এখন বাচ্চারা সাবমেরিনটি নিতে পারে। এটি ভেবে যে একটি অতিরিক্ত জায়গা আছে, কেসি আবার তার মাকে খুঁজতে দৌড়ে যায়। ঠিক তখনই জুলিয়া কাঁকড়াদের আসতে দেখেন এবং তিনি গুলি চালানো শুরু করে দেন। কিছু কাঁকড়াকে তিনি মেরে ফেলেন, কিন্তু ঝাঁকটি খুব বড় ছিল এবং সবার সাথে লড়াই করা কঠিন হয়ে যায়। ঠিক সেই সময় কেসি দেওয়ালের ওপর দেখা দেয় এবং হাত বাড়িয়ে দেয়। জুলিয়া আহত পা সত্ত্বেও দ্রুত উপরে ওঠা শুরু করেন। কেসির সাহায্যে তিনি অন্যদিকে পৌঁছে যান এবং দুজন একসাথে সাবমেরিনের দিকে দৌড়ায়। বেন আগেই উপরে দাঁড়িয়েছিল এবং ফায়ার করে দেয় যাতে পরিবারটি উপরে ওঠা পর্যন্ত কাঁকড়ারা বিচলিত থাকে। কাঁকড়ারা নাউয়ের শরীরের কাছে পৌঁছানো মাত্রই তাকে খেতে শুরু করে দেয়। জুলিয়া বন্দুকটি তুলে নেন এবং বাচ্চারা ভেতরে ঢোকা পর্যন্ত গুলি চালাতে থাকেন। যখন তারা নিরাপদে ভেতরে চলে যায়, জুলিয়া বুঝতে পারেন যে গুলি শেষ হয়ে গেছে, তাই তিনি বন্দুকটি কাঁকড়াদের দিকে ছুড়ে মারেন এবং তার সন্তানদের সাথে ভেতরে চলে যান। পরিবারটি হ্যাচটি ভালোভাবে বন্ধ করে দেয় এবং জানালা দিয়ে কাঁকড়াদের সাবমেরিনের চারদিকে দেখতে পায়। ঠিক এই সময় সমুদ্র ফিরে আসে। তিনজন সাথে সাথে তাদের সিটে বসে বেল্ট বেঁধে নেয় এবং একে অপরের হাত ধরে। তীব্র ঢেউ সাবমেরিনটিকে জোরে জোরে এদিক ওদিক ছুটতে শুরু করে। এতে জুলিয়ার পুরো যাত্রাপথে দৃশ্য ভেসে উঠতে থাকে এবং কেসি বমি করে। তাড়াতাড়ি সেই উচ্চ কম্পাঙ্কের শব্দটি আবার আসে এবং পরিবারটি অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর জুলিয়া ও বাচ্চারা জ্ঞান ফিরে পায়। তারা জীবিত দেখে খুশি হয়। তারা হ্যাচটি খুলে বাইরে বের হয় এবং দেখে যে ঢেউগুলো সাবমেরিনটিকে একটি ধ্বংসপ্রাপ্ত শহরে ফেলে দিয়েছে, অর্থাৎ এখন বেঁচে থাকার এবং নতুন জীবন শুরু করার আশা আছে। এবং এখানেই সিনেমাটি শেষ হয়।